ওই আঙ্কেলটা এত এত টাকার চেক রেখে গেল। এটা তো অনেক টাকা, হ্যাঁ না মাসি? আরে সালোনি, আমার পুরা জিন্দগিতে না আমি এমন কাণ্ড দেখিনি যে কোনো বাবু কাউকে এত টাকা দিচ্ছে। হ্যাঁ, আরে কি বলেছিলাম যে আমার সালোনি যেদিন কাজে নামবে দেখবি মালামাল হয়ে যাবে, সবাইকে একেবারে ছুটি দিয়ে দিবে। আরে এই তো পহলি বার আছে না, আর কিছুদিন যেতে দে, দেখবি বড়া বড়া খদ্দের নিয়ে আসছে। এই সালোনি শুন, তুই কিন্তু তোর এই বাবুকে ছাড়বি না, একেবারে কাছে রেখে দিবি, নিজের কাছে একেবারে আটকে রেখে দিবি, বুঝলি? হ্যাঁ, ওই আঙ্কেলটার সামনে আমি তো কিচ্ছু করিনি, नाच गाना कुछ नहीं किया। नहीं नहीं, गाना गाया था, लेकिन ওটা তো ওই আঙ্কেলের জন্য গাইনি। फिर আঙ্কেলটা তো আমাকে बहुत गुस्सा भी দেখাচ্ছিল, আমাকে ডাঁটলো भी, फिर চলেও গেল। তাহলে এতগুলো টাকা দিল কি মতলবে? ওই আঙ্কেলটা কে আছে? মম, মম, আরে কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? আরে আমার ঘরে সকালে কফিটা আসেনি কেন? আরে বাবা, আমিও তো আমার ডিটক্স ওয়াটারটা এখনো পাইনি। অদ্ভুত তো, হোয়াটস গোয়িং অন ইয়ার? সকাল সকাল না মুডটা খারাপ হয়ে গেল, বিরক্তিকর। মানে মানে মম, আরে উই আর ওয়েটিং, ব্রেকফাস্টটা তো পাবো নাকি? এই মান কি কোথাও গেছে নাকি রে? অভ্র, এই নে তোর কফি, আর তৃষা তোর ডিটক্স ওয়াটার। তা হঠাৎ করে তুই নিয়ে এলি কেন? মম নেই না? দিভাইয়ের শোকে কি বাড়ি ছেড়ে চলে গেল নাকি? বাবা, তোর কথাবার্তা দেখছি দিনে দিনে খুব উন্নতি করছে। যে মানুষটাকে ছাড়া 2 মিনিটও চলতে পারিস না, যে মানুষটা দিন রাত আমাদের সবার জন্য কত কাজ করছে, তার সম্পর্কে দুটো ভালো কথা বলতে পারিস না? কাকাই, সকাল সকাল নো জ্ঞান, ওকে প্লিজ। বাবা, আমি তো ওদের কিছু বলাই ছেড়ে দিয়েছি। মম যদি না থাকে কাউকে বলো না, জাস্ট আমার জন্য একটু যেন পাস্তা করে দেয়। সরি অব্র, আজ তোর সব ফরমাইশই পূরণ হবে না। আজ কাকুলি পিসি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে, আর কাকুলি পিসি সব পাস্তা ফাস্তা বানাতে পারে না, ও সব একমাত্র পিন্নির দ্বারাই সম্ভব। আর পিন্নি তো আজ নেই, আর পিন্নি আজ ফিরবে বলে তো মনে হয় না। ইনফ্যাক্ট কবে ফিরবে তাও জানি না। হোয়াট? মানি গেছেটা কোথায়? হেরামপু, ঠিক বলতো কি হয়েছে রে? কি ব্যাপার? কাল রাত্রে আমার ফোনে পিন্নি একটা মেসেজ করেছে, এই যে পিন্নি বেনারস যাচ্ছে। মেসেজ? আমার মেয়েকে ফিরিয়ে আনতে আর এই লড়াইয়ে আকাশের পাশে দাঁড়াতে আমি বেনারস যাচ্ছি। বাড়ির সবার খেয়াল রাখিস ডাম্পু। তিয়ার এনগেজমেন্টের আগে আশা করি আমাদের আরুকে নিয়ে ফিরে আসতে পারবো, আর তিয়ার এনগেজমেন্টের জন্য যা যা লাগবে সেসব আমি নিয়ে আসবো। ভালো থাকিস সবাই। দেখলি তো অপ্র, মানির পুরো কনসার্নটা হচ্ছে আরু। আমাদেরকে জানানোর একবার প্রয়োজনে মনে করলো না, আমাদেরকে নিয়ে ভাববার সময়টা পর্যন্ত নেই। ধুর, সে তো কোনোদিনই করে না। আমি জানতাম এরমই কিছু একটা হবে। তুমি কি বলতো, আমি নিশ্চিত আকাশ আর ইরা যখন এক হচ্ছে, ওরা ঠিক আরুষিকে এ বাড়িতে ফিরিয়ে আনবে। তোরা দেখিস, আরুষি এ বাড়িতে ফিরবেই।
ম্যাডাম আপনি তো মিসেস চ্যাটার্জি? হ্যাঁ, আর আপনি মিস্টার গুপ্তা তো? হ্যাঁ। হ্যাঁ। আকাশ কি এখানেই কোথাও আছে নাকি? ম্যাডাম আপনি এখানে এলেন কেন? চলুন হোটেলে চলুন, ওখানে বসে সব কথা হবে। কেন, এখানে কথা বলতে অসুবিধে কোথায়? আর তাছাড়া আকাশের গাড়িটা এখানে রয়েছে, তার মানে ও তো আশেপাশে কোথাও থাকবে। আপনি শুধু শুধু এত দূর কষ্ট করে এলেন কেন? আমার এখানে আসাটা দরকার ছিল, আমার কোনো কষ্ট হয়নি। আপনি প্লিজ বলবেন আকাশ কোথায়? না মানে জায়গাটা ভালো নয় তো, ওই জন্যই বলছিলাম আর কি। ভালো না? তাহলে আকাশ এখানে কি করছে? না মানে স্যার আসলে স্যার তো কি হলো, কিছু বলছেন না কেন? কি করে যে বোঝাই ম্যাডাম আপনাকে, স্যার অদ্ভুত সমস্ত আচরণ করছেন। উনি যে ঠিক কি চাইছেন আমি সেটাই বুঝতে পারছি না। মানে ম্যাডাম এই কথাগুলো আমার মুখ থেকে বোধহয় আপনার শুনতে ভালো লাগবে না, তাই আমাকে আপনি এগুলো বলতে জোর করবেন না ম্যাডাম, প্লিজ। দেখুন, আমি আপনার কোনো কথা বুঝতে পারছি না, পরিষ্কার করে আপনি বলুন তো আকাশ কোথায়? আর কোনো চিন্তা নেই বল? আমার ট্রিটমেন্টের জন্য সারা পয়সা তো এখান থেকে হয়ে যাবে বল। কি বলছিস কি সালোনি, ঠিক সে বলতো। আরে টাকা না আমার দিকে। কি বলবো? আরে তুই কি বলছিস কি? তুই যে বললি কিছুই করিসনি, কিছু না করেই বাবুটা তোকে এত টাকা দিয়ে গেল। हाँ दिलो तो। झूठ मत बोल, ऐसे कैसे? अरे वही तो मैं सोच रही हूँ, ऐसे कैसे? लेकिन अब सोच के क्या फायदा, আঙ্কেলটা তো চলেই গেল। নিতু, ওই আঙ্কেলের সাথে যদি আর একবার দেখা হতো না, আমি ওই আঙ্কেলটাকে অনেক 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 থ্যাংক ইউ বলতাম। बहुत अच्छा आदमी था, बहुत अच्छा। ওনাকে দেখে না আমি এটা বুঝলাম যে দুনিয়া में सिर्फ खराब लोग नहीं होते, अच्छे लोग भी होते। নিতু, এই ব্যাগে যা টাকা আছে ওতে আম্মুর অপারেশন हो जाएगा ना? हाँ মনে তো হচ্ছে। भगवान तुमको भी अनेक थैंक यू। अब तुम मेरी बात सुनो, वो जो अंकल आए थे, তুমি এবার থেকে ওকে অনেক ভালো রাখবে। ওই আঙ্কেলটা অনেক ভালো আছে, তুমি ওর সাথে অনেক অনেক ভালো করবে। उनका हर विश पूरी करना तुम, ठीक है? पता है नीतू, वो अंकल ना बहुत गुस्से वाला है। भगवान যেন ওনার সব খোয়াক পূরণ করে আর গুস্সাটা একটু কম করে দেয়। বাবা তুই তো এমন করে কথা বলছিস যেন ওই বাবুটার সঙ্গে তোর অনেক দিন ধরে জান পেহচান আছে। ঠিক বলেছিস, এটা না ऐसा मुझे भी लग रहा है। ওই আঙ্কেলের মুখটা না बहुत जाना पहचाना सा था और ऐसा डांट रहा था ना, मुझे तो लग रहा था আমার বাবা আছে। বাবা, তুমি আমার বাবা আর আমি তোমার মেয়ে। তুমি তো দেখছি খুব রাগী, আমার থেকেও বেশি রাগী। একদম বেশি কথা বলবে না। আচ্ছা বলবো না, আগে তুমি হাসো। আরে বাবু, আপনি এখানে? হ্যাঁ, স্যারের যেখানে যাওয়া উচিত নয় স্যার সেখানেই চলে গেলেন। যেখানে যাওয়া উচিত নয় মানে? আসলে ম্যাডাম উনি মানে স্যার নিজের মেয়েকেই খুঁজছিলেন, তারপর হঠাৎ কি হলো ওই এদিকটা মানে এই পাশটায় উনি। কেন, ওদিকে কি? ওদিকে মানে ওই খারাপ পাড়া, খারাপ মেয়ে মানুষের খপ্পরে পড়ে গেলেন। এখন তো দুবেলাই যাচ্ছেন ওখানে। কি প্রবলেম বলুন তো ম্যাডাম, আমি অনেক করে বুঝিয়েছি। উনি শেষমেশ একবার বললেনও যে বাড়ি ফিরে যাবেন, তারপর কি যে হলো উনি ওই দিকটাতেই চলে গেলেন। এবার যখন গেলেন তখন সঙ্গে বেশ মোটা অঙ্কের টাকা নিয়ে গেলেন। স্যার যে এরকম একটা ঘটনায় জড়িয়ে পড়বেন আমি স্বপ্নেও ভাবতে পারি না। ম্যাডাম আমি যে আপনাকে এসব কথা বলেছি, প্লিজ আপনি স্যারকে বলবেন না।
আসলে উনি তো এত বড় একজন মাপের মানুষ, উনি এই সমস্যায় জড়িয়ে পড়ুন, এই বদনামে জড়িয়ে যান, এটা আমি চাই না। তাই ম্যাডাম, ওই অন্যে সব কিছু জানার আগে বা কেউ কিছু বলা বলি করার আগেই আমি আগে ভাগে আপনাকে সব জানিয়ে রাখলাম। আপনি তো নিজেই জানেন এই সমস্ত খবর আগুনের মতন ছড়িয়ে পড়ে। না ইরাবতী, আপনি চেতেননি, আপনি টাহা হেরে গেছেন। সব আমার ডায়েরি সব মিথ্যা কথা বলেছে, সব মিথ্যে। আর ওখানে কোথাও এরা তুমি বুঝতে পেরেছো? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।